হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের ভিতরে এটা মনে হয় ফার্স্ট ভিডিও হবে, কারণ ইউটিউবের মতোই ফেসবুকের কিন্তু মনিটাইজেশন অপশান অন হয়ে গেছে আমাদের বাংলাদেশ থেকে। আগে কিন্তু অন্যান্য কান্ট্রিতে এটা অন ছিল কিছুদিনের আগেই, কিন্তু বাংলাদেশের কান্ট্রিতে এটা ইজেবল ছিল না। আমি এর আগে কিন্তু একটা ভিডিও তৈরি করছিলাম যে আমাকে অনেকেই কিন্তু ভিডিও আপলোড করতেছে ফেক ভিডিও। এগুলো না, আপনারা শুধু ভিডিওগুলো ওয়াচ করবেন না, কারণ ভিডিওতে কি দেখাচ্ছিল আপনাদের যে ফেসবুকের মনিটাইজেশন বাংলাদেশে কিন্তু আসতে যাচ্ছে। তো আমি এটা কেন বারণ করছিলাম, কারণ আসতে কিন্তু এখনও অনেক লং প্রসেস আছে, কারণ তারা কিন্তু আরও 3-4 মাস আগে থেকে ভিডিও তৈরি করছিল যে ফেসবুকের মনিটাইজেশন কিভাবে অ্যাক্টিভ করবেন। তো আমি আজকে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফেসবুকের ভিডিও মনিটাইজ করবেন। ওকে, তো ফেসবুকের ভিডিও মনিটাইজ করার জন্য আপনাদের কি থাকা লাগবে? প্রথমত আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকা লাগবে, যে কোনো একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, আপনাদের রিয়েল অ্যাকাউন্ট থাকতে হবে। ওকে, দেন আপনাদের কি করা লাগবে, সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। আমাদের ইউটিউবে যেরকম আমরা জিমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমাদের সেরকম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন আপনাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। ফেসবুক পেজ ক্রিয়েট করলে আমাদের ইউটিউবের মতোই কিছু ক্রাইটেরিয়া আছে ফেসবুকেরও। ক্রাইটেরিয়াগুলো আমি একটু এক লাইনে বলে দিচ্ছি, দেন আমি বিস্তারিত ডেস্কটপ স্ক্রিনে যে আপনাদের বোঝাবো তার আগে আমি একটু টাইটেলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমত আপনাদের সেই পেজে 10,000 ফলোয়ার থাকা লাগবে। আপনাদের যে কোনো পেজে যদি 10,000 ফলোয়ার থাকে, মানে 10,000 পিপল আপনাদের পেজটাকে লাইক করবে, তাহলে আপনাদের 10,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেল। দেন আপনাদের কি লাগবে, আপনাদের 3 মিনিটের উপরের একটা ডিউরেশনের একটা ভিডিও লাগবে। 3 মিনিটের উপরে, মানে টোটাল 3 মিনিট হইলেও হবে, কিন্তু 3 মিনিটের বেশি হইলেও হবে। সেই 3 মিনিটের ভিডিওতে লাস্ট 60 দিনের ভিতর, বা আপনাদের এই যে 60 দিন হবে, রানিং 60 দিন আজকে ভিডিও আপলোড করবেন, এর থেকে 60 দিনের ভিতর 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে সেই ভিডিওটায়। ওকে, আপনাদের একটা ভিডিও হোক, 2টা ভিডিও হোক, 4টা ভিডিও হোক, এইভাবে কিন্তু হবে না। আপনাদের একটা ভিডিওতে বা 2টা ভিডিও মিলে এরপরে 60 দিনের ভিতর 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে আপনাদের সেই ফেসবুক পেজে। দেন আপনাদের কি লাগবে, আপনাদের ফেসবুক সেই পেজটায় আপনারা যে কারোর ভিডিও কিন্তু আপলোড করলে হবে না, আপনাদের রিয়েল নিজের তৈরি করা কন্টেন্ট লাগবে। না হলে আপনাদের কিন্তু ফেসবুকের যে কমিউনিটি রুলস আছে সেই রুলসের অনুযায়ী আপনাদের ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। ইউটিউবের যেমন স্ট্রাইক আসে ভিডিওতে, আপনাদের রুল ভঙ্গ করলে ফেসবুকেরও সেরকম স্ট্রাইক চলে আসবে। যদিও ফেসবুক নতুন মনিটাইজেশন পলিসি চালু করছে, এই জন্য কিছুদিন হয়তো বা ছাড় দিতেও পারে, কিন্তু আপনাদের স্ট্রাইক আসবে, ভিডিওগুলো টেকডাউন হয়ে যাবে, আপনাদের পেজটাই কিন্তু মনিটাইজেশন অন হবে না। আর ফেসবুক কিন্তু মনিটাইজ অন করতেছে অ্যাড ব্রেকের মাধ্যমে। ইউটিউব মনিটাইজেশন করছিল গুগল অ্যাডসেন্সের মাধ্যমে, আর অ্যাড ব্রেকটা কিন্তু আলাদা। অ্যাড ব্রেকের মাধ্যমে ফেসবুকের পেজের মনিটাইজেশনটা আপনারা করতে পারবেন। তো এতে মনিটাইজ করলে কি হবে, আপনাদের ইউটিউবে যেরকম রেভিনিউ দিত ফেসবুকেরও কিন্তু সেই রকম রেভিনিউ দেবে, জাস্ট সেম রেভিনিউ দেবে। ইউটিউব আমাদের কি করতো, 30% তারা নিত, 70% আমাদের দিত। ফেসবুকও সেম একই কাজ করবে। যদি কেউ ভিডিওতে বলে থাকে যে ফেসবুক থেকে আপনারা আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন, সেটা কিন্তু ভুল। আপনাদের ইউটিউবের ভিডিওতেও অ্যাড আসতো, ফেসবুকের ভিডিওতেও অ্যাড আসবে। তো আমি এখন চলে যাবো ডেস্কটপ স্ক্রিনে যে আপনাদের প্রপারলি আমি আপনাদের ফেসবুকের পেজটা সম্পর্কে দেখিয়ে দেবো কি আপনাদের ক্রাইটেরিয়া লাগবে, আর আপনাদের বাংলাদেশের জন্য মনিটাইজেশন আসলেই কি অ্যাক্টিভ হয়েছে। 100% অ্যাক্টিভ হয়েছে, কারণ আমি কিন্তু কখনো ফেক ভিডিও আপলোড করি না। ওকে, তো আমি চলে আসছি এখন ডিরেক্টলি কম্পিউটার স্ক্রিনে যে আপনাদের পুরো প্রপারলি ব্যাপারটা আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনাদের ফলোয়ার, আপনারা টোটাল আপনাদের পেজটা চেক করবেন, আপনাদের মনিটাইজেশনের জন্য আপনারা অ্যাভেলেবেল কি না। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি ডেস্কটপ স্ক্রিনে আসার পরে সিম্পলি আমি এখন সেই ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওর যে পেজটা আছে সেটা আমি ওপেন করে আপনাদের সামনে দেখিয়ে দেবো। পুরো ইউটিউবের মতনই পুরো সিস্টেমটা আপনাদের সামনে চলে আসবে, আপনারা জাস্ট চেক করলেই বুঝতে পারবেন। আর ক্রিয়েটর স্টুডিওর যে পেজের লিঙ্কটা আছে সেই পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই জায়গাতে আপনারা ইজিলি ভিজিট করতে পারবেন যে আপনাদের ফেসবুকের পেজের ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়েছে কিনা, বা কিভাবে কি আপনি করতে পারেন। আমি টোটাল বিষয়টা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারটা ওপেন করতেছি। ব্রাউজারটা ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডির যে ফেসবুক পেজটা আছে প্র্যাঙ্ক আইডিয়া নামে, সেই পেজটা কিন্তু আমি এখন এটার ভিতর লগ ইন আছি। জাস্ট আপনাদের আইডিটা এই জায়গা দিয়ে লগ ইন করলেই আপনাদের পেজ যেগুলো আছে প্রত্যেকটা পেজ এই জায়গায় চলে আসবে। আমার আইডিতে 2টা পেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন 2টা পেজই কিন্তু এই জায়গায় চলে আসছে। জাস্ট সিম্পলি আমি জাস্ট এই পেজটা এই জায়গা দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজের যত ভিডিও আছে বা পোস্ট আছে সব পোস্টগুলো কিন্তু আমার সামনের পরে চলে আসতেছে। ওকে, দেন আমাদের কি করতে হবে, আমাদের প্রথমত আমি একটু দেখাই দিচ্ছি। আমাদের এই জায়গাতে কন্টেন্ট লাইব্রেরি আছে, এই জায়গায় কন্টেন্ট লাইব্রেরিতে গেলে আমার পোস্ট করা যত পোস্ট আছে পেজে প্রত্যেকটা পোস্ট কিন্তু আমাদের সামনে চলে আসছে। আর পোস্ট আসার এই ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের যে ডলারের আইকনটা আছে সেটা কিন্তু আমাদের নট এটা ইয়া থাকতেছে, আমার নট
তার মানে এটা চালু নেই, ঠিক আছে। তারপরে এই জায়গাতে সির জায়গায় কপিরাইট ক্লেম যেরকম আসে ইউটিউবে সেটা আসতেছে, এটা কোনো প্রবলেম নেই। এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আমার যে পোস্টগুলো আছে সব পোস্টগুলো এই জায়গাতে দেখা যাচ্ছে। তারপরে এই জায়গা দিয়ে পারফরমেন্সের ভিতর গেলে আপনাদের পুরো পারফরমেন্সটা দেখা যাচ্ছে, পেজের কখন কত ঘন্টা ওয়াচ টাইম ইত্যাদি দেখা যাচ্ছে। এরপরে মনিটাইজেশনের পরে আমি যখন ক্লিক করতেছি এই জায়গায় কিন্তু ইজেবল লেখা আসছে, মানে আমার মনিটাইজেশন অন আসছে, কিন্তু আমাদের অ্যাড আসবে যখন আমাদের ক্রাইটেরিয়া গুলো পূরণ হবে। দেখতে পাচ্ছেন আমার মনিটাইজেশন কিন্তু অন আছে। যদি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে বা আপনাদের যদি কোনো কপিরাইট স্ট্রাইক আসে, তো এই জায়গাতে আপনাদের কিন্তু এক একটা করে এই হলুদ আছে, লাল আছে, এইভাবে আপনাদের পেজের জাস্ট পেজটা আপনারা চেক করতে পারবেন। তারপরে রাইট ম্যানেজারের ভিতর গেলে আপনাদের দেখতে পাচ্ছেন পুরো পেজটা আপনাদের ক্লিয়ার আছে। পারফরমেন্সের ভিতর গেলে আপনাদের পুরো পেজের যে লাইক বা কমেন্ট যে ফলোয়ার গুলো আছে সব দেখতে পারবেন। তারপরে সাউন্ড কালেকশনের ভিতর গেলে আপনাদের ফেসবুকের যে ফ্রি কপিরাইট সাউন্ড গুলো আছে প্রত্যেকটা সাউন্ড আপনাদের সামনে চলে আসবে। ইউটিউবের যেরকম মিউজিক লাইব্রেরি আছে এটারও সেরকম একটা সাউন্ড কালেকশন দিয়ে দিচ্ছে তারা। এই জায়গাতে অনেক সাউন্ড ফ্রি সাউন্ড আছে, এগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করলে কোনো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই জায়গা দিয়ে মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এই পেজের পরে যদি আমি ক্লিক করি এই জায়গাতে দেখতে পাচ্ছেন আমাদের পুরো পেজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ডাইরেক্টলি আমাদের হোম পেজে নিয়ে চলে আসছে আমাদের পেজে। ওকে, এই জায়গাতে ক্লিক করলে ডাইরেক্ট হোম পেজে চলে আসবে আমাদের পেজের। দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। আবার যদি আমি এই জায়গায় একটু ফিরে আসি, এই জায়গায় মনিটাইজেশন আমি অন করলে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের জায়গায় এরকম ইজেবল লেখা আছে। তারপরে ইনবক্সের জায়গায় আমাদের মেসেজ অপশন গুলো দেখা যাচ্ছে এই জায়গাতে। তারপরে হাইলাইটস, তারপরে কন্টেন্ট লাইব্রেরি, দেন আমাদের কিন্তু হোম স্ক্রিনে চলে আসলে আমাদের কিন্তু এই জায়গাতে চেক করতে পারবো। চেক অ্যাসেম্বলিটি নামে একটা অপশন আছে, এটার উপরে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার পেজের ক্রাইটেরিয়া গুলো কিন্তু চলে আসছে। আমাদের কান্ট্রি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের যে বাংলাদেশে অ্যাডসেন্স মানে অ্যাড গুলো কিন্তু সাপোর্ট করবে, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সাপোর্টেড, কান্ট্রি সাপোর্টেড, মানে বাংলাদেশে মনিটাইজেশনের জন্য পেজটা কিন্তু ইজেবল হয়ে গেছে ফেসবুকের। এরপরে আমাদের দেখতে পাচ্ছেন যে 60 দিনের ভিতর 30,000 মিনিট ওয়াচ টাইম লাগবে ভিডিওর পরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাত্র 4% পূরণ হয়েছে। এই জায়গায় কিন্তু 100% আপনাদের জাস্ট সবুজ হয়ে যাবে এই জায়গাও। এরপরে 10,000 ফলোয়ার লাগবে। এই জায়গাতে মাত্র আমার 100% এর ভিতর 3% কমপ্লিট হয়েছে। আপনাদের যাদের 10,000 ফলোয়ার হয়ে গেছে তাদের কিন্তু এই জায়গাটায় কমপ্লিট হয়ে যাবে জিনিসটা। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিভাবে ফেসবুকের পুরো পারফরমেন্সটা আপনারা দেখতে পারবেন। আপনাদের কিন্তু বাংলাদেশের আমাদের মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে গেছে। দেন আমার যদি কখনো আমার মনিটাইজেশনের জন্য আমার পেজটা পারফরমেন্সটা পুরো ওকে হয়ে যায়, দেখতে পাচ্ছেন পে আউট সেভিংস এর জায়গায় আমাদের পেজ ও পে আউট অপশন গুলো চলে আসবে। অ্যাকাউন্টের জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি ইত্যাদি এই জায়গায় দিয়ে দিতে হবে, তাইলে আপনাদের অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু করে দেবে অ্যাকসেন্সের মতোই। আমি আবার হোম স্ক্রিনে চলে আসতেছি, দেখতে পাচ্ছেন আমার ক্রাইটেরিয়া গুলো আবারও এখনো পূরণ হয়নি, কিন্তু বাংলাদেশে আমাদের মনিটাইজেশন কিন্তু দিচ্ছে ফেসবুক পেজে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, এই জন্যই আজকের এই ভিডিওটা করা। আপনাদের বাংলাদেশে কিন্তু যারা আপনারা ইউটিউবার আছেন তারা কিন্তু দুই জায়গায় ভিডিও করা তৈরি করে দিন, আপনাদের পেজে ভিডিও দেওয়া তৈরি করে দিন, প্লাস আপনাদের ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া তৈরি করে দিন। আমি এটাই আপনাদের রেকমেন্ড করবো, আপনারা দুই জায়গাতেই ভিডিও দেওয়া শুরু করে দিন, তাহলে আপনারা খুব সহজেই ফেসবুকেরটাও আপনারা ইজেবল করে ফেলতে পারবেন মনিটাইজেশনটা। আপনাদের ফেসবুকেরও একই রেভিনিউ দেবে, ইউটিউবেরও কিন্তু একই রেভিনিউ দেবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো আশা করতেছি ফেসবুকের ভিডিও কিভাবে আপনারা মনিটাইজ করবেন সেক্ষেত্রে আপনাদের পুরো প্রপারলি ব্যাপারটা আপনাদের বোঝানো হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটাতে প্রেস করতে ভুলবেন না, কারণ নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। গুড বাই।